প্রথমেই আমাদের বলেছিলাম যে সুন্নাহ হচ্ছে অজু শুরুতেই মেসওয়াক করা। মেসওয়াক করার পরে আমাদের দুই হাত দুটো আমাদেরকে ধৌত করতে হবে। তো আমরা দুইটা হাত আমাদের দুই কোণে বিসমিল্লাহ বলে প্রথমে নিয়ত করে বিসমিল্লাহ বলে আমরা দুই হাত ধৌত করতেছি। তো আমরা একবার নিয়েছি, একবার বললে আমাদের কি একবার করলেই ওয়াজিব আদায় হয়ে যায়, কিন্তু আমরা তিনবার নিব। তিনবার দিয়ে আমাদের সুন্নত আদায় হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাচ্ছে তিনবার নিলে। এর সাথে সাথে আমাদের ডান হাতেরগুলো খেলাল করে নেবে এইভাবে বাম হাতেরগুলো আমরা খেলাল করে নেবো। এবার আমরা কয়বার? তিনবার। আমাদের তিনবার হয়ে গেল। তিনবার ধৌত করার পর আমাদের হাতটাকে পরিষ্কার করে নিয়ে এরপর আমাদের কি প্রথমেই নাকে এবং মুখে পানি দেওয়া। তাহলে অর্ধেকটা আমাদের মুখে দিতে হবে, অর্ধেক একসাথে মুখে এবং মুখে কুলি দিলাম। তাহলে অর্ধেকটা এক চুলি নেওয়ার পর কি মুখেও দিলাম, আমি নাকেও দিলাম। তো আগে তো আমি মেসওয়াক করে নিয়েছি, তাই না? শুধু আমাদের কুলি করা সুন্নতটা আদায় হয়ে গেল। তাহলে একবার ঠিক ওইভাবে দ্বিতীয়বার এইভাবে আমাদের দ্বিতীয় আদায় হয়ে গেল। তো দুইবারই আমরা দেখাচ্ছি, তাহলে ভিডিওটা আমাদের এই হবে। তারপর আবার পানি নিয়ে আমাদের সুন্দর করে চেহারা ধৌত করতে হবে। এই যে স্বাভাবিকভাবে চুল যেখান থেকে গজায় এখান থেকে নিয়ে একবারে দুই কানের এই যে ছিদ্রর আগ পর্যন্ত একবার নিয়ে একবার দাড়ি পর্যন্ত। তাহলে ঘন দাড়ি হলে কি এরকম করে খেলাল করে নিতে হবে, সুন্দর করে স্কিনে যেন আমার পানি পৌঁছে যায় যতটুকু আমাদের সম্ভব। কেন দাড়ির ভিতর তো কতটুকু ভিজতে না ভিজতে যায় আমাদের জানার উপায় নাই, কিন্তু ঘন দাড়ি হলে এগুলো কি করতে হবে? খেলাল করতে হবে। এভাবে দুইবার এইভাবে ধুতে হবে। পুরাটাই আমরা দুই হাত দিয়ে আমাদের খেলাল সহকারে একবারে কুলি করা, নাকে পানি দেওয়া এবং চেহারা আমাদের পুরাটাই একটা আমাদের হয়ে গেল। এরপর ডান হাত আমাদের ঠিক অল্প পানি নিয়ে, পানি যত অল্প নেব ততই কিন্তু ভালো হয়, কিন্তু টেপ ছেড়েই আমরা রাখি। তারপর আমরা পুরাটা একবারে কোনোই পর্যন্ত আমাদের হাতগুলো ধুতে করতে হবে খেলাল করা সহকারে। এই যে একবারে আমরা করলাম, একবারেই কিন্তু ভিজে যাচ্ছে, একবারেই যথেষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা সেখানে আবার কি তিনবার আমরা পানি, তিনবার সর্বোচ্চ, আমরা দুইবার যথেষ্ট আমাদের জন্য হয়ে গেল, দেখার জন্য এবং শেখার জন্যে। এরকম ডান হাত ধোয়ার পরে আবার বাম হাত, এরপরে বাম হাত আমাদের ধুতে করলাম। এই বলটা একটু বড় হলে বেশ ভালো হতো। এরকম করে কয়বার? তিনবার। তাহলে একবার পানি নিলাম, দ্বিতীয়বার পানি নেব, তিনবার, এবং সাথে সাথে সবগুলো করলাম। আর এই যে কুনুইগুলো ভালো করে অনেক সময় এরকম পানি দিই কিন্তু পিছনের দিকে খেয়াল করি না, তাই না? তাহলে আমাদের এগুলো যেন ভালো করে দেওয়া হয়। তাহলে এবার তিনবার নিলাম, নেওয়ার পরে তাহলে মুখ ধৌত করলাম, হাত ধৌত করলাম। এরপর কোথায় চলে যাব? মাথা মাসে পানি নিয়ে পানিগুলো ঝেড়ে ফেলে দিলাম, ঝেড়ে ফেলে দিয়ে টুপিও খুলে আপনি ফেলে যা থাকবে পাগড়ির উপর দিয়েও মাসে করা যায়। তারপর স্বাভাবিকভাবে চুল যেখান থেকে গজায় সেখান থেকে নিয়ে আমি একবারে পিছনে যাব, পিছন থেকে আমি সামনে আসব। এরপরে মাথা মাসে করার পর কি করতে হবে? আমাদের ঘাড় মাসে করে, ঘাড় মাসের কোনো সহি প্রমাণ নাই, এটা কি বেদাত। এবং সাথে সাথে কান মাসের জন্য আলাদাও পানির প্রয়োজন নাই। মাথা মাসের মধ্যে কানও আছে, হ্যাঁ, মাথা মাসের মধ্যে কানও সামিল। এই জন্য মাথা যখন মাসে করলাম ওই পানিতেই ঘাড় মাসে না করে আমরা কান মাসে করব। দুই শাহাদাত আঙ্গুলিকে দুই ছিদ্র দিয়ে এই যে ভিতরে যে পেঁয়াজগুলো আছে, ভাঁজ আছে, ভাঁজগুলোতে আমাদেরই করে নিতে হবে। একটু করে কি মাসেহ মানে কি স্পর্শ করা, হ্যাঁ, একবার ধৌত করতে হবে, ভিজাতে হবে এটা শর্ত নয়। এইভাবে ভাঁজগুলো আমাদের যে ভাঁজগুলো আছে দেওয়ার পরে আপনি পিছন দিয়ে বৃদ্ধাঙ্গুলির পিছন দিয়ে দিয়ে এই সামনে দিয়ে আমাদের এগুলো আপনার কাঁধ বা ঘাড় মাসে করার প্রয়োজন নাই। তাহলে আমাদের ফরজ কয়টা আমাদের আদায় হলো? চেহারা আমরা ধৌত করলাম, এরপর আমার দুই হাত ধৌত করলাম, এরপরে আমাদের মাথা মাসে করলাম কান সহকারে, এরপর আমাদের ডান পা, আমাদের ডান পা আমরা ধৌত করব। একবারে খেলাল করতে হবে সুন্দর করে এইভাবে। বিশেষ করে আমাদের পিছনে আমাদের এই ওয়াইলুল আকাব কয়বার এসেছি যে পিছন দিকে অনেক সময় আমাদের কি হয়, এই পানি পৌঁছে না। আর এই তলে
পায়ের তলে অনেক সময় পানি পৌঁছে না, এগুলো সুন্দর করে খেলাল করতে হবে যেন টাখনা পর্যন্ত, এবং এই আঙ্গুল দিয়ে খেলাল করতে হবে। না 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 না, আপনি বাম হাত দিয়েও খেলাল করতে পারেন, হ্যাঁ, 2 হাত দিয়েও খেলাল করতে, না না না, ওরকম এই ধরনের কোনো নিয়ম নাই যে আপনার এই ছোট আঙ্গুল দিয়ে অথবা মধ্যম আঙ্গুল দিয়ে অথবা সাত আঙ্গুল দিয়ে বৃদ্ধাঙ্গুল, কোনো নিয়ম নাই, কোনো নিয়ম মানে হাদিসের খেলাল করার কথা রয়েছে। আপনি যেটা আপনার সুবিধা হয় সেটাই করলেন এবং ভালো করে করে নেবেন। এই যথেষ্ট হয়ে গেলাম, তাই না? একটু মানে উঁচু হয়ে গেছে, একটু নিচু হলে, এটা নিচু হলে ভালো করে আর দেখা যেত। তারপর ডান পার পর ঠিক আমাদের বাম পা, পানি আমি দিতে পারতাম কিন্তু ভিজে যাচ্ছে, এই জন্য এই টেপ ছেড়ে দিয়ে পানি পড়তেই আসে, আর এভাবে করবেন তা না, অল্প অল্প করে পানি আমরাও নিতে পারি, দিয়ে সুন্দর করে খেলা। এই ভিতরে পিছন সাইডে আমরা যেন ভুলে না যাই, টেপ ছেড়ে দিলে পানি পড়তে আসে, পিছন দিকে শুকনা থেকে যায়, তো ভাঁজগুলো সুন্দর করে খেলা করতে হবে। তারপর তলে সাইডে আঙ্গুলগুলো, এগুলো এইভাবে 3 বার। এই শেষ আমাদের অজু হয়ে গেল। এরপরে দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাহহিরিন। পানি কতটুকু গেল? পরিপূর্ণ তো অজু করলাম। আমি কি জাদু করলাম না ফাঁকি দিলাম বলে? হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো 2 বার করে দেখাইছি, 3 বার হলে হয়তো এতটুকু, এবং এটা সম্ভব। কেন আমরা হজের মৌসুমে আমরা যেমন বললাম যে এহরাম পড়া অবস্থায় যখন থাকতাম, ভিড়ের মধ্যে, কাবার মধ্যে থাকতাম, হারামের মধ্যে, এত মানুষ ঠেলে বাইরে অজু করতে যাওয়া সম্ভব নয়। আমরা এরকম করে ছাত্ররাও, যে এটা তো অনেক ছোট যে গ্লাস পাওয়া যায়, যারা ওমরা করতে গেছেন জানি না, ছোট্ট গ্লাস, ওই 1 গ্লাস পানি নিয়ে আমরা অজু সেরে নিতাম, এইভাবে আমাদের অজু হয়ে গেল। এইভাবে আমরা